আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। আমি ক্রিকেট নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে সে সম্পর্কে আরও শিওর হতে পারবেন যে কেন ভিডিওগুলো ইম্পর্টেন্ট ছিল। দ্য ইকোনমিস্টের 2024-এর দ্য ওয়ার্ল্ড অ্যাহেড সংখ্যায় এডিটর ইন চিফ 10টি ট্রেন্ড দিয়েছেন আগের বছরগুলোর মতোই। 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো 2024-এ প্রভাব ফেলবে সবচেয়ে বেশি। সেখানে 10 নম্বর পয়েন্টে ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 2024-এ অনুষ্ঠিত হবে সেটা নিয়ে বলেছেন। প্যারিস অলিম্পিকের সাথে এটাও অনুষ্ঠিত হবে পরের বছর। এই 10 নম্বর পয়েন্টটির মধ্যেই অনেক কোয়েশ্চেনের অ্যান্সার হিডেনলি দেওয়া আছে। কেন ক্রিকেট এত ইম্পর্টেন্ট হয়ে উঠছে আর আমার ওই ভিডিওগুলো কেন এত ইম্পর্টেন্ট সেটাও রিয়ালাইজ করবেন। এই পয়েন্টটির টাইটেল দেখুন, ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড, আর একটা কোয়েশ্চেন মার্ক। মানুষ এটা মনে করে যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডকে একত্রিত করবে, কিন্তু সেখানে একটা প্রশ্নচিহ্ন আছে। 3টি জিনিস এখানে রাখা হয়েছে: প্যারিস অলিম্পিক, চাঁদে মহাকাশচারীদের পাড়ি দেওয়া, আর ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ। এগুলো 2024-এ অনুষ্ঠিত হবে, কিন্তু যারা মনে করছেন যে এগুলোর মাধ্যমে বিশ্বের মানুষ একত্রিত হবে তারা স্টাম্পড আউট হবেন। এখানে ক্রিকেটের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হবেন। একত্রিত করা দূর, এগুলো দ্বন্দ্ব বাড়াবে। কিভাবে সেটা অলরেডি আমরা এই বছরেই আভাস পেয়েছি। ইন্ডিয়া এবং তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের কাছে ক্রিকেট হলো ইউরোপীয় কান্ট্রিদের কাছে ফুটবলের মতো। এটাও এই সব জায়গাগুলোতে একই ভূমিকা পালন করে। এখানকার প্রায় সব মানুষ ক্রিকেটে পাগল, আর এই দুর্বলতাকেই তারা অস্ত্র হিসাবে খুব এফেক্টিভলি সাম্প্রতিক সময়ে ইউজ করছে। একটা সম্পূর্ণ ভুয়ো খেলার রেজাল্টকে কেন্দ্র করে বাংলাদেশ ও ইন্ডিয়ার মানুষ রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ওয়ারে লিপ্ত হয়েছিল। হালফিল বাংলাদেশকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পিছনে অনেকে বাংলাদেশিদের আচরণকেই দায়ী মেনে নিয়েছে। সরকারিভাবে এই দাবিকে উড়িয়ে দেওয়া হলেও মানুষকে এটা বলানোর জন্যেই খেলার মাধ্যমে পরিকল্পনা করা হয়েছে। এটা ঘটানো হয়েছে ক্রিকেটের মধ্যে দিয়ে। এটা প্রায় কেউই উপলব্ধি করতে পারছেন না। পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যেই এই রকম চক্রান্ত করা হয়েছে, আর তাতে তারা অনেকটাই সফল। বাংলাদেশকে ইন্ডিয়া হারানোর পর ইন্ডিয়ান কিছু ফ্যান্স বাংলাদেশের টাইগার ম্যাসকটকে ছিঁড়ে ফেলছে, এরকম মিডিয়াতে দেখানো হয়েছে। এইভাবে বাংলাদেশিদের তাতানো হয়েছে। তার ফলস্বরূপ অস্ট্রেলিয়া জেতার পর তারা সেলিব্রেট করেছে, কিন্তু দুপক্ষের মানুষই জানে না তাদের নিয়ে খেলছে অন্য কেউ। কারা এই চক্রান্তে লিপ্ত আছে, কারা এই কাজগুলো করছে, কারা এইভাবে মানুষকে ম্যানিপুলেট করছে। ক্রিকেট খেলার রেজাল্টের উপর নির্ভর করবে জিওপলিটিক্যাল রিলেশন। দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন হবে, এরপর সেটাও ঠিক হবে। এইভাবে এরকম সামনে আরও দেখতে পাবেন। টি-20 ওয়ার্ল্ড কাপকে ঘিরেও এরকম ঘটনাগুলো আরও বাড়তে পারে। এডিটর ইন চিফের লেখায় সেরকমই ইঙ্গিত আসছে। দ্বন্দ্ব বিদ্বেষ তারা আরও ছড়াবে এইভাবে। পরিকল্পনা মাফিক চাঁদের চারিদিকে মহাকাশচারীদের ঘোরার কথা বলা হয়েছে। ইন্টারেস্টিংলি এখানে যে 3টে বিষয়ের কথা বলা হয়েছে সবগুলোই ম্যানিপুলেটিভ। মানুষের কাছে এগুলোর মাধ্যমে যেটা প্রেজেন্ট করা হচ্ছে বিষয়টা সেরকম না। তাদের কার্যসিদ্ধির জন্যেই এই অস্ত্রগুলোকে তারা এখন ইউজ করছে। এখন ক্রিকেটারদের নামের উপর তৈরি করা ভিডিওগুলোর সূত্র ধরেই এই ভিডিওতে এমন কিছু তথ্য দেব যেটা জানলে রীতিমতো বিস্মিত হয়ে যাবেন। কোনো এক ক্রিকেটারের নাম যেরকম ঠিক সেই রকম ক্যারেক্টারই তারা প্লে করছে, তাদেরকে দিয়ে প্লে করানো হচ্ছে। এই কথাগুলো ইন্টারনেটে কোথাও পাবেন না, বা অন্য কারোর কাছেও বলতে শুনবেন না। এতটাই নতুন বিষয়টি, কিন্তু তারপরেও এটা 100% সত্য। হ্যান্ডবলের ঘটনাটির কয়েকদিন পরেই সাউথ আফ্রিকান প্লেয়ার তাবরেজ শামসির ভারতীয় প্লেয়ার সূর্যকুমারকে জুতো দেখানোর ঘটনাটি ঘটে। শামসি একটি ইউনিক সেলিব্রেশন করে যাকে শু কলিং সেলিব্রেশন বলা হচ্ছে। এটা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে মিডিয়া জুড়ে। সূর্যকুমারকে অপমান করা হয়েছে এরকম বলে শামসিকে আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে শামসি এই রকম অদ্ভুত সেলিব্রেশন করার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন তার বাচ্চাদের অনুরোধেই এই সেলিব্রেশনটি তিনি আবার করেছেন বহুদিন পর। এটা ঠিকই যে এর আগেও এই সেলিব্রেশনটি ইনি করেছেন অন্য খেলায়। ক্লাব পর্যায়ের বিভিন্ন খেলাতে এই সেলিব্রেশনটি করতেন। তবে হঠাৎ কি হলো যে এতদিন পরে সূর্যকুমারকে এই শু কলিং সেলিব্রেশনটি দেখাতে হলো?
এখানেই আছে রহস্য। সাধারণ মানুষ যেটা ভাবছে বা মিডিয়া যেটা দেখাচ্ছে সেগুলো মোটেও কারণ না। শামসি সূর্যকুমারকে অবমাননা করেনি, বরং তার উল্টোটা করেছে। সেটাই বুঝতে পারবেন। শামসি নামের অর্থ বিলঙ্গিং অব দ্য সান, অর্থাৎ সূর্যের অন্তর্গত, সূর্যের কোনো অংশ বলতে পারেন। আর সূর্যকুমার শব্দের অর্থ গড অব দ্য সান, সান গড। সান গড হিসাবে কাদেরকে বলা হয় সেটা আমার ভিডিও থেকে নিশ্চয়ই অলরেডি জেনেছেন। ওসাইরাস বা নমরুদ, জিউস বা জুপিটার, অ্যাপোলো, এই সব ক্যারেক্টারগুলোর সাথে সান গডের সম্পর্ক আছে, যার সাথে দাজ্জালের সম্পর্ক আছে। শামসি এই সেলিব্রেশনে শুয়ে স্পাইকে বাটনের মতো ক্লিক করে যেন মোবাইলে কল করছে, এই কারণে শু কলিং। এই শামসি একজন ম্যাজিশিয়ান যে ক্রিকেটকে তার পার্ট টাইম কাজ মনে করে। Although cricket is what you are known for, Tabrez, I know that on your CV, which I saw last week, you put yourself down as magician first, and the cricket's kind of part-time. Where did the magic come about from? Yeah, when I realized I wasn't that good at cricket, I thought, I needed another Backup plan. Yeah, a backup plan. No, but I actually wanted to be a magician. It wasn't just a phase as a small child, probably up until the age of 16, 17. And then the cricket sort of took over, so I've stopped practicing. So whatever I try today, if it doesn't work out, I haven't practiced for 10 years. But yeah, no, it's going to work out. I'm going to bamboozle you with something. তার মূল প্যাশন হলো ম্যাজিক করা, আর সে তার সেলিব্রেশনের মধ্যে ম্যাজিকও দেখায়। দেখুন এই সেলিব্রেশনগুলো। Shamsi's a wicket taker. Here we go. Celebrating. Is the shoe coming off? No. Look at that. It's magic. Can you have a look? That was a leg spinner. Off spinner. Left armour. And did the trick. সে বিভিন্ন রকম ভাবে অদ্ভুত অদ্ভুত সেলিব্রেশন করে কাউকে আউট করার পর। Yeah, you spoke about that celebration of the shoot. There it is. I was expecting something more, something different. কেন সে এত রকম ভাবে সেলিব্রেট করে সেটার উত্তর তার নামের মধ্যে লুকিয়ে আছে। ক্রিকেটারদের নামের অর্থ অনুযায়ী যে তারা রোল প্লে করে সেটা সবচেয়ে বড় প্রমাণ পাবেন। এই অর্থটি শামসি নামের মধ্যে অত্যন্ত গোপনভাবে আছে। এনসিয়েন্ট টাইমে রয়্যাল এরাতে অর্থাৎ রাজরাজাদের আমলে একটা ফেয়ারওয়েল দেওয়া হতো প্রতি 6 মাস অন্তর, যাকে বলা হতো শামসি। অনেকটা স্যালারির মতো ডায়মন্ড দেওয়া হতো। যখন কাউকে বিদায় দেওয়া হয় তখন ফেয়ারওয়েল দেওয়া হয়, এটা আমরা জানি। এখানে আউট করার পর ব্যাটসম্যানকে বিদায় জানানো হচ্ছে, আর শামসি বিভিন্ন রকমভাবে এই ফেয়ারওয়েল দেয়, কখনো শু কলিং করে, কখনো ম্যাজিক করে, বা কখনো অন্যভাবে। এখানে সে সূর্যকুমারকে মোটেও অপমান করেনি, বরং তাকে সে এখানে শ্রদ্ধা জানিয়েছে। সে সূর্যের অংশ, তার গুরু হল সানগড। আয়রনি হলো সে নিজেও এটা মানুষকে পরিষ্কারভাবে বলতে পারছে না। সে বলতে চাইছে আমি অসম্মান করিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার কথা কেউ শুনছে না। এরপর হয়তো সূর্যকুমারকে অত্যন্ত সফলতম ক্রিকেটারদের মধ্যে দেখতে পেতে পারেন। অনেকের রেকর্ড ভেঙে দিতে পারে এই সূর্যকুমার। একে 360 ডিগ্রি প্লেয়ারও বলা হয়। খুবই ইন্টারেস্টিংলি নামের সঙ্গে অনেকটাই মিলে যায়। শামসি কেন ম্যাজিক করে সেটার সঙ্গে আছে শামস আল মারিফের সম্পর্ক। এটি একটি বই যেটা আহমেদ আল বুনি লিখেছিলেন, এবং এটাকে ইন জেনারেল অ্যারাবিক ম্যাজিক বই বলা হয়। এটা আসলে কি নেক্সট ভিডিওতে ডিটেলে বলবো ইনশাআল্লাহ। তো শামস আল মারিফ
অর্থাৎ বুক অব দ্য সান, বা অন্যভাবে বলা যায় বিলঙ্গিং অব দ্য সান বা শামসি। এই কারণে শামসি এই রোল প্লে করে এবং সে ম্যাজিক ট্রিকও দেখায়। এর মাঝেই আরও একটি ঘটনা ঘটেছে। সাবকন্টিনেন্টের কোনো একটি প্লেয়ার এই প্রথম 14 বছরের সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙল। নিউজিল্যান্ডের মাটিতে একদিনের ক্রিকেটে এক ইনিংয়ে সবচেয়ে বেশি রান করার। যে এই রেকর্ডটি ভেঙেছে সে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। এখন আমি বলেছিলাম সচিন নামের অর্থ লর্ড শিবা, এবার সৌম্য নামটির অর্থ দেখুন। এটি লর্ড শিবার সহস্রনামা 1008টা নামের মধ্যে একটি নাম, অর্থাৎ লর্ড শিবা নিজেই নিজের মাইলস্টোন পেরিয়ে গেল, অন্য কেউ কিন্তু পেরোতে পারেনি। 14 সংখ্যাটি অত্যন্ত পরিচিত। 14 সংখ্যাটি নিয়ে আমি অলরেডি অনেকবার বলেছি। ওসাইরাস বা নমরুদকে সেথ 14টি ভাগে ভাগ করেছিল, যাকে আইসিস বা সেমিরামিস জোড়া লাগিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এরকমই বলা হয়। এই 14 নাম্বারটি অনেক জায়গায় দেখতে পাবেন। কোভিডের ইনকিউবেশন পিরিয়ড ছিল 14 দিন। এরপরে আরও আছে। সাউথ আফ্রিকাতে ইন্ডিয়া খেলতে গেছে, সেখানে প্রথম টেস্টে ইন্ডিয়া সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়েছে, আর ইন্ডিয়ার হারের জন্য দোষ দেওয়া হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ আর শার্দুল ঠাকুরকে। নিউজে এইরকম ইঙ্গিতপূর্ণ লেখাগুলো দেখুন। কৃষ্ণ ঠাকুরের যুগলবন্দি কাজে আসেনি। এদের দুজনের জন্যেই ভারতের এই ভরাডুবি। এরা দুজনেই ভারতকে কার্যত ডুবিয়ে দিয়েছে। তাই 3রা জানুয়ারি থেকে কেপটাউনে যে টেস্টটা শুরু হতে চলেছে, আবেশ খানকে ডাকা হলো। এখন এই আবেশ খান একজন মুসলিম, অন্তত মিডিয়া তাই বলছে। আবেশ এই নামটির উৎস দুরকম বলা হচ্ছে। অনেকে বলছেন এটার উৎস অ্যারাবিক, আবার অনেকে বলছেন এই শব্দটি সংস্কৃত থেকে এসেছে। মুসলিমদের মধ্যে আপনি এই নাম প্রায় খুঁজেই পাবেন না। এরকমই বলা হচ্ছে অ্যারাবিক নাম হিসাবে খুবই আনপপুলার, আনকমন একটি নাম, একটি নতুন নাম। আর সংস্কৃততে এই নামের অর্থ দেখুন। এটিও লর্ড শিবার একটি নাম, অর্থাৎ দাঁড়ালো কৃষ্ণ ঠাকুরকে সরিয়ে দিয়ে লর্ড শিবাকে আনা হলো। মাত্র কিছুদিন আগে আইপিএলের নিলাম অনুষ্ঠান হলো। এটা আরও হাস্যকর একটি অনুষ্ঠান যেটা মানুষ দেখে, যেখানে বিভিন্ন দল তাদের পছন্দের ক্রিকেটার কিনেছে এরকম দেখানো হচ্ছে। তারা কত টাকা দিয়ে কোন প্লেয়ারকে কিনলো সেই নাম্বার শুধু তাদের কাছেই থাকে। আর এই খেলাকে কেন্দ্র করে কিছুদিন পরেই জুয়ার আসর বসবে। তো এমন কিছু প্লেয়ারকে এমন দামে কেনা হয়েছে যেটা অবিশ্বাস্য। মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স 24 কোটি টাকায় কিনেছে। কেন এত দামে কিনলো সেই ব্যাখ্যা অনেকেই পাচ্ছেন না। এখানেও দলের নাম এবং প্লেয়ারের নামের সম্পর্ক লুকিয়ে আছে। এই কারণগুলো একটু খুঁজে বের করুন, নিজেরাই জানতে পারবেন কেন কোন দলের হয়ে কোন ক্রিকেটার খেলে, কেন কোনো এক স্পেসিফিক প্লেয়ারকে একটি দলেই বেশি দেখতে পান, সেটার অ্যান্সারও পাবেন। বাংলাদেশ ক্রিকেট টিমে আরেকজন সাকিবকে আনা হয়েছে, জুনিয়র সাকিব। এই ভিডিওতে আমি বলেছিলাম সাকিব শব্দের অর্থ হলো স্টার, স্টার অফ ডেভিড। এই স্টারকে দিয়ে ইসরায়েলকে বোঝানো হয়, বা ইন জেনারেল ইসরায়েলীয়দের বোঝানো হয়। এবার এই জুনিয়র সাকিবকে নিয়ে আব্দুর রাজ্জাক কি বলছে দেখুন। লক্ষ্য করবেন এই কথাগুলো আবার ভাইরালও করা হয়। দেখুন, ইনি বলছেন সাকিবকে দেখে মনে হয় ছোটোখাটো একটা মানুষ, কিন্তু ওর অ্যাটিটিউড ওরকম নয়। ইসরায়েলকেও কিন্তু দেশ হিসাবে ছোটোখাটো মনে হয়, তারও অ্যাটিটিউড কিন্তু ওরকম নয়। সাকিবকে কেউ ধাক্কা দিলে সে যত বড়ই হোক উল্টো ধাক্কা খেতে হবে। ইসরায়েলকে যদি কেউ আক্রমণ করে প্রতি আক্রমণের ঝাঁঝও কিন্তু তাদেরকে সামলাতে হবে। পরবর্তীতে এগুলো আরও ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে আপনাদের কাছে, কারণ এরকম আরও জিনিস পরপর আসতেই থাকবে।